আমাদের শেরপুর ইসকন মন্দিরে রথযাত্রা অনুষ্ঠান। তো আমরা এই বেলতাগ্রামে এসেছি। তো এখানে মাতাজিদের বাড়ি বাড়ি আসতেছি, তারা খুব ভক্তদেরকে সম্মান করছে। দেখেন বসার জন্য চেয়ার দিয়েছে এবং মাতাজি তিনি কী করতেছেন, আমাদের জগন্নাথের জন্য চাল সবজি এগুলো সুন্দরভাবে তিনি গোছ করে নিয়ে আমাদেরকে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছে। খুব ভালো লাগতেছে কালেকশন। যদিও একটু গরমের তাপমাত্রা বেশি, তবুও জগন্নাথের জন্য কালেকশন করতে খুব মনের ভিতরে খুব একটা আনন্দ হচ্ছে যে আমাদের এই ঘাম যদিও শরীর থেকে বের হয়, এটা সার্থকতা যে আমরা জগন্নাথকে ভিক্ষে থেকে বের হয়েছি। হ্যাঁ, হরে কৃষ্ণ। শেরপুর ইস্কন মন্দিরে রথযাত্রা, তো আপনারা সকলে আসবেন শেরপুর ইস্কন মন্দিরে এবং সেখানে খিচুড়ি আয়োজন করা হয়েছে এবং সকাল থেকে একদম রাত্রি 9টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। তো আপনারা সকলেই সেই অনুষ্ঠানে এসে ভগবানের কথা পাঠ, নীলা জগন্নাথের নীলা কথা হবে, সেগুলো শ্রবণ করবেন এবং তার সঙ্গে আরও নৃত্য, আবার কীর্তন এবং জগন্নাথের নীলা নাটক হবে। আপনারা সেই নাটক দেখার জন্য সকলেই চলে আসবেন রাত্রিতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।